দাদা একবার ডায়লগটা কি করে এখানে সবাই ব্লগ করছে আমি বাদে আমার মুখে অনেক গোটা কি করে তো হে গাইস শুভ সকাল। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং বিন্দাস আছো। তো বেসিক্যালি গাইস ব্যাপারটি কি হয়েছে, আজকে আমরা সবাই এসে এখানে আমরা সবাই এক জায়গায় যাব। সো এটা স্পেশাল কিছু, তো তোমাদের বলবো না কারণ পরে এটা তোমরা দেখতে পাবে ব্লগে। তো গাইস এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, বেরিয়ে বসছি। তো গাইস ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। ব্লগটা কেউ স্কিপ করে দেখবা না। তো চলো যাওয়া যাক। এক্সাইটেড। তো আজকে আমরা অন্য কিছু হাই লেভেলের কিছু দেখাইতেছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটা দেখবেন আর দেখো কে কে আসতেছে এই ভিডিওতে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি। ফাইনালি আমরা চলে আসছি মাথাভাঙ্গা। তো মাথাভাঙ্গা এসে এই যে বাসে উঠে বসছি, কুচবিহারের বাস। তো এখন যাবো কুচবিহারে। তো ওইখানে ভাই গরম গাইস, ভালো লাগতেছে না আমার। তো এই যে পিছনে বসে ব্যাগগুলো দায়িত্ব মতন ব্যাগগুলো উপরে রাখতেছে, এইদিকে সবাই আছে গাইস। ফাইনালি চলো গাইস হালকা সিনেমাটিক শট দেখতে দেখতে কুচবিহার চলে যাই। তো এখনই গাড়ি থেকে নামলাম। তো এখন আমরা যাচ্ছি এই যে সবাই এসে টোটোতে করে। তো এখন একজন স্পেশাল মানুষের বাড়িতে যাব। সবাই এক্সাইটেড। আমি বেসিক্যালি ইংলিশ পাই না, হ্যাঁ তাও আজকে একটা গল্প না কি করে ওই যে আগে দিতে তো এখন টোটো গাইস। হিজড়ের মতন করে তাই কি করে তো গাইজ তোমাদের হয়তো বলা হয় নাই আমরা কিসের জন্য আজকে সবাই মিলে কুচবিহার আসি। তো গাইজ মেনলি ব্যাপারটা হয়েছে কালকে আমাদের স্টেজ শো আছে শিলিগুড়িতে। তো শ্রেয়াদির সঙ্গে আমরা স্টেজ শো করব, তাই আমরা গাইজ শ্রেয়াদির বাড়িতে আসলাম। তো এইখানে এসে গাইজ আমরা বসে আছি, আর এইদিকে দাদা, ওই যে দাদা আর শ্রেয়াদিকে ড্যান্স দেখাই দিচ্ছে, কালকে যেসব গানের ড্যান্স করবে স্টেজ শোয়ে। তো গাইস ফাইনালি আমরা অনেকক্ষণ আগেই চলে আসছি দিদিদের বাড়িতে। তো ওইখানে কালকে প্রোগ্রাম আছে গাইস, তার জন্য ওইখানে নাচ প্র্যাকটিস করতেছে সবাই। তো আমরা একটু এই যে দেখতে পাচ্ছ, হ্যাঁ তো আমরা একটু ওই যে সামনে বাজার খাগড়াবাড়ি মোড়, তো ওইখানে একটু যাই দুজন মিলে, ভালোই লাগতেছে না বসে থাকতে থাকতে, ঘুরতে যাই। তো গাইস ব্লগটা দেখতে থাকো। এই ব্লগ কিন্তু একদিন না গাইস, পুরো টানা 3 দিনের ব্লগ চলবে। এই একটা ব্লগেই তোমরা সবকিছু 3 দিনে যা করি আমরা সবকিছু দেখতে পারবা। 2000 years later. তো গাইস ফাইনালি আমরা শ্রেয়াদির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো আজকে আমাদের শো আছে শিলিগুড়িতে, তো সবাই মিলে শোতে যাব। তো তার জন্য আসা মেনলি গাইস শ্রেয়াদির বাড়িতে। কালকে সারা রাত শ্রেয়াদির বাড়িতে প্র্যাকটিস হলো ড্যান্স। তো এখন এই যে আমরা বেরিয়ে পড়লাম, আর ওরা আসবে গাড়িতে মেয়েগুলো। তখন এই যে এইদিকে সবাই আছে, এই যে ব্লগার। তখন দেন গাইস টোটোতে উঠবো। টোটোতে ওঠার পর কুচবিহার বাস স্ট্যান্ড গিয়ে ওখানে শিলিগুড়ির বাস ধরে দেন যাবো আমরা শিলিগুড়ি। তো চলো গাইস শিলিগুড়িতে বড় শো আজকে, ওখানে তোমার স্টার জলসা থেকে
বিভিন্ন টিভি চ্যানেল থেকে লোক আসবে। তো চলো, আমি তো জানি না ঠিকঠাক, তো আমরা যাচ্ছি। তো ওইখানে গিয়ে আমি সব একটু তোমাদের শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। দূরে দূরে মেঘ যাচ্ছে পুরে মন মেলো স্মৃতি দুটানা, জানি কেন তা জানি না, জানি কেন তা জানি। বলেন গাইস, ফাইনালি আমরা শিলিগুড়ি চলে এসেছি। তো ওইখানে নৌকাঘাট নামে এক জায়গায় নামলাম। এখন নিজে কল করতেছে কোথায় যাবে, আমরাও ঠিক জানি না সে কোথাও আজকে শো। গাইস মানে নামলাম, এই জায়গাটার নামই নৌকাঘাট, ঠিক আছে? নৌকাঘাটের নামে নামলাম। আমরা জানি না গাইস, শহর পর ঘুরি না, গ্রামে ঘুরি নাকি। হ্যাঁ, আমরা আলু করি, ঠাকুর করি, আলু করি। কি করে আরে অবস্থা গাইস, শেষ। তো গাইস ফাইনালি আমরা শিলিগুড়ি ওইখান থেকে চলে আসছি। তো ওইখানে আইসা খাওয়া দাওয়া করলাম। তো দিন এখন যাবো আমরা মাঠে, যেখানে শো হবে আমাদের আজকে। তো এখানে আপাতত 3 জন আছে, বাট ওরা গেছে ভিতরে সবাইকে নিয়ে আসতে। তো বেসিক্যালি গাইস ওইখানে তো এই যে আমার সঙ্গে আছে, এই যে আমার কিরকম বিয়ে তো গাইস তোমরা দেখতে থাকো ব্লগটা, কেউ স্কিপ করে দেখবা না। আর আমরা একটু পরে যাব যেখানে শো হবে, ওখানে গিয়ে আমরা একটু হালকা প্র্যাকটিস করে নেব। তো দেখা হচ্ছে তোমাদের মাঠে গিয়ে। গাইস ফাইনালি আমরা চলে এসেছি শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টের সামনে। তো এইখানে হবে শো গাইস, একটু কাছে আমি ঠিকঠাক জানি না। যে দাদা আছে এখানে, দাদা আমাদের নিয়ে যাচ্ছে। দাদা কিছু বলো। হ্যালো, তো এখন তো হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল একটা শো হচ্ছে, তো সবাই খুব এনজয় করবো, সবাই ডান্সও করবো। সব বাকি ভাইদের দেখাও। এই সবাই আছে গাইস, আর বাকিগুলো যে গাড়িতে আছে। তো ব্লগটা গাইস দেখতে থাকো, ধামাকা লেভেলের ব্লগ হবে। তো চলো যাওয়া যাক আমাদের গন্তব্যস্থানে। তো গাইস ফাইনালি আমরা চলে আসি এই যে আজকের স্টেজ গাইস, এই স্টেজে আজকে আমরা শো করব। আর গাইস সবাই এখন চলে গেছে গ্রিন রুমে, আর আমাদের এখন শো না, শো হচ্ছে রাত্রেবেলা গাইস। তো এখন আপাতত সবাই গ্রিন রুমে আইসা দেখতেছে, সবাই ডিসিশন নিতেছে। তো এখানে সবাই দাদা এখানে দেখাই দিচ্ছে কিভাবে আজকে রাত্রেবেলা প্রোগ্রাম হবে। আর গাইজ এইখানে আমরা আসার পর চলে গেছিলাম রুমে, ফ্রেশ হয়ে রেডি হয়ে আসলাম। এখন গাইজ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এই যে এইদিকে আমাদের টিম আছে, সবাই হাই করে দিচ্ছে। আর এই যে দাদা এখানে, তো একটু পরে আমাদের শো গাইজ। আর এইদিকে সবাই এনজয় করতেছে। দাদা একবার ডায়লগটা। কি করে এটা কিন্তু অন্যায়, এটা অন্যায়। মজা পাবো না, অল্প না, খালি মিচ্ছি না। কি করে ওই ফিল্ডে আসে না গাইস, এখন ফিল্ডে আসতেছে না, মোড অফ আছে এখন। তো পুরো ব্যস্ত আছে দাদা। এই যে গাইস দেখতে পাচ্ছ, দাদা এখানে বসে আছে পুরো রেস্ট নিতেছে। দাদা কিছু কও ব্লগ কানাত। ব্লগ বানাও, করে দাও। আর সব কিছু তো ঠিকই আছে, তো এখন কও কে আমার অডিয়েন্স গুলো। ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যাঁ বৌমা পালাও, থাকেন। বৌমা ভাই কথাই বুঝেন না আমার, যখন অ্যাক্টিং তো অ্যাক্টিং না। তো গাইজ এইখানে আমরা সবাই মিলে অনেক মজা করলাম। আর গাইজ এইখানে সবার প্রোগ্রাম শেষ, তো আমাদের টিভির এখনো প্রোগ্রাম শুরু হয় না, একটু পরে শুরু হবে। তো গাইজ চলো একবারে তোমাদের সঙ্গে স্টেজে গিয়ে দেখা হচ্ছে। সকালে জোস দেখির চাঁদ মঞ্চ কিন্তু চলে আসছে আমার উত্তরবঙ্গের খুবই ফেমাস অ্যাক্ট্রেস, রাজবংশী অ্যাক্ট্রেস শ্রেয়া অধিকারী। मुझकी हंसी दिया की जादू
গাইস সেদিন প্রোগ্রাম শেষ হওয়ার পর আমি আর ব্লগটা কন্টিনিউ করতে পারি নাই। তো অনেক রাত হয়ে গেছিলো আর আমরা বাড়ি আস্তে আস্তে একদম সকাল হয়ে গেছিলো, তো খুব ক্লান্ত ছিলাম, তাই ব্লগটা আর কন্টিনিউ করি নাই। তো বাড়ি চলে এসেছি গাইস। তো গাইস জানি না ব্লগটা কেমন লাগলো, যদি তোমাদের ব্লগটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও গাইস। তো দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে, ততক্ষণে সবাই ভালো থাকবে গাইস।